তুমি যদি এরকম কোনো মানুষের জীবনে পড়ে রয়েছো, যার জীবন থেকে তুমি দূরে সরে যাবার চেষ্টা করেও তারপরেও তুমি তার জীবন থেকে দূরে সরতে পারছো না, তুমি ভাবনায় পড়ে যাচ্ছ যে এরকম মানুষের জীবনে তুমি থাকবে কি থাকবে না, সেই মানুষটা তোমাকে পাগল করে দিচ্ছে, তোমাকে মেন্টালি টর্চার করছে। যখনই তুমি তার জীবন থেকে দূরে সরে যেতে চাইছো, তখনই তার দিক থেকে সে এফোর্ট লাগাচ্ছে, তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তোমাকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছে। কারণ সেই মানুষটা এটা জানে যে ঠিক কতটা পরিমাণের এফোর্ট লাগালে, কতটা পরিমাণের ভালোবাসা দেখালে আবার তুমি তার জীবনে থেকে যাবে, তার জীবন থেকে তুমি দূরে সরতে পারবে না। এরকম মানুষ ভূতের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই সাইকোলজিটাকে বলা হয় ঘোস্ট সাইকোলজি। তোমার উপরে ঠিক এই সাইকোলজিটাই অ্যাপ্লাই করা হচ্ছে। যখন সেই মানুষটার কোনো কিছু জিনিসের দরকার পড়ে, কোনো কিছু জিনিসের প্রয়োজন হয়, তখন তার দিক থেকে সে অনেক ভালোবাসা দেখায়, অনেক কল করে, অনেক মেসেজ করে। কিন্তু যখনই তার দরকার মিটে যায়, তখনই সে তোমার জীবন থেকে দূরে সরে যায়, তোমাকে ইগনোর করতে শুরু করে। তুমি যখনই তার কাছে তোমার ভালোবাসা, তোমার অধিকার তুমি চাইতে যাচ্ছ, তখনই সেই মানুষটা তোমার উপরে বিরক্ত হচ্ছে, তোমার উপরে দোষ চাপাচ্ছে। আর তুমি তার সঙ্গে 2 মিনিট 5 মিনিট কথা বলার জন্য তুমি তড়পাচ্ছ, তুমি ছটফট করছো। এরকম মানুষের জীবনে যতদিন পর্যন্ত তুমি মুখ বন্ধ করে পড়ে থাকবে, সে যেভাবে তোমাকে চালাতে চাইছে, যেভাবে তোমার সাথে সম্পর্কে থাকতে চাইছে, সেরকমভাবে যতদিন পর্যন্ত তুমি থাকবে, ততদিন পর্যন্ত তুমি খুবই ভালো। কিন্তু যখনই তোমার ভালোবাসা, তোমার অধিকার তুমি তার কাছ থেকে চাইতে যাবে, তখনই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। সে তোমার উপরে দোষ চাপাবে, তোমার উপরে রেগে যাবে যে তুমি এই ভুলটা করেছো। আর সে ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তার কাছে কাকুতি মিনতি না করছো, তার কাছে চোখের জল না ফেলছো। আর তুমি ভেবেই পাচ্ছ না যে এরকম মানুষের জীবনে তুমি থাকবে কি থাকবে না। তো এরকম মানুষের সাথে আমাদের কি করা উচিত? সেই মানুষটা যখন ফ্রি থাকে, যখন তার কোনো কাজ থাকে না, যখন তার সময় কাটে না, তখন সেই মানুষটা তোমার সাথে কথা বলে। তাছাড়া তোমার সময়ের সেই মানুষটা কোনো দাম দেয় না। তো প্রথমে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, তোমার উপরে যদি কোনো শত্রু অ্যাট্রাক্ট করে, তখন তোমাকে প্রথমে ডিফেন্স করা শিখতে হবে, তারপরে তুমি তার উপরে কাউন্টার অ্যাটাক করবে। কারণ তুমি যদি নিজেকে রক্ষা করতে না পারো, তখন তুমি তার উপরে অ্যাটাকও করতে পারবে না। সেই জন্য প্রথমে তোমাকে ডিফেন্স করা শিখতে হবে। সেই মানুষটা যখন তোমাকে ইগনোর করছে, তোমার সাথে কথা বলছে না, তখন তোমার মাইন্ডসেট এরকম করে নাও যে তুমি আমাকে ইগনোর করো, চাই আমার সাথে কথা বলো, চাই আমার সাথে কথা না বলো, এটাতে আমার কোনো কিছু যায় আসে না। যখন তুমি এরকম মাইন্ডসেট করে নেবে, তখন সেই মানুষটার অনেক বেশি প্রবলেম হবে, সেই মানুষটা তখন অনেক বেশি তড়পাবে, অনেক বেশি ছটফট করবে। সেই জন্য প্রথমে তোমাকে ডিফেন্স করা শিখতে হবে। সেই মানুষটা যে তোমাকে ইগনোর করছে, তোমাকে সময় দিচ্ছে না, তার ইচ্ছা মতো সে তোমার সাথে কথা বলতে আসছে, তার কাছে এটা দেখাও যে এটাতে তোমার কোনো কিছু হচ্ছে না, তোমার কোনো কিছু যায় আসে না, তুমি ভালোভাবে আছো, তুমি তার কাছে সময়ের ভিক্ষা চাইছো না, তুমি তার কাছে রিকোয়েস্ট করছো না, তুমি তার জন্য তড়পাচ্ছ না। নিজের মাইন্ডসেট প্রথমে এরকম করে নাও, এরপরে তার উপরে কাউন্টার অ্যাটাক করো। যখনই সেই মানুষটা তোমার সাথে কথা বলতে আসবে, যখন তার কোনো জিনিসের দরকার হবে, কোনো প্রয়োজন হবে, যখন সে তোমাকে অনেক বেশি কল মেসেজেস করবে, তোমাকে ইম্পর্টেন্স দেবে, তখন তুমিও তাকে ইগনোর করো, তার থেকে দূরত্ব বাড়াও। তখন দেখো সেই মানুষটা তোমার জন্য কতটা তড়পায়, তোমার জন্য কতটা ছটফট করে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও। কারণ এরকম মানুষের জীবনে তুমি যদি পড়ে থাকো, তুমি যদি চোখ মুখ বন্ধ করে তার কথা মতো চলতে থাকো, তো সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ইউজ করবে। দেখো, ফ্রি সময়ে তো যে কেউ কথা বলতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তো সেটাই যে হাজার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বার করে তোমার সাথে কথা বলবে। সেই মানুষটা শুধুমাত্র ফ্রি টাইমে, যখন তার কোনো কাজ থাকছে না, যখন তার সময় কাটছে না, তখন সে তোমার সাথে কথা বলতে আসছে, যখন তার প্রয়োজন হচ্ছে, কোনো জিনিসের দরকার পড়ছে, তখন সে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। তো এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়াটাই বেটার। সেই মানুষটা তোমাকে এরকমভাবে ম্যানিপুলেট করে দিচ্ছে যে তুমি তার এই কাজটা করে দিলে সে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তুমি তার এই কথাটা শুনলে সে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আর তুমিও এই ভাবনায়, এই আশা নিয়ে তার সব কথা শুনছো, তুমি তার সব কাজও করে যাচ্ছ যে এই কাজটা করলেও আমাকে ভালোবাসবে, এই কথাটা শুনলেও আমাকে ভালোবাসবে। কিন্তু যতক্ষণ তুমি তার জন্য কোনো কিছু করছো, তার কথা শুনে যাচ্ছ,
ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তারপরে আবার সে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তোমাকে ইগনোর করছে। তো সব থেকে বেটার এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও। যদি তুমি এরকম মানুষের জীবন থেকে দূরে সরতে না পারছো, তখন প্রথমে তোমাকে ডিফেন্স করা শিখতে হবে, তারপরে সেই মানুষটাকে কাউন্টার অ্যাটাক করো। চাই সেই মানুষটা তোমাকে কল করছে না, তোমাকে মেসেজ করছে না, তোমার সাথে কথা বলছে না, তুমি তার কাছ থেকে সময় চাইছো, তারপরেও সে তোমাকে সময় দিচ্ছে না। তো এখানে তোমার মাইন্ডসেট তোমাকে এরকম করে নিতে হবে যে তুমি যাই করো না কেন, আমার কোনো কিছুই হচ্ছে না, চাই তুমি আমার সঙ্গে কথা বলো, চাই আমার সঙ্গে কথা না বলো, এটাতে আমার কোনো কিছু যায় আসে না। এরকম মাইন্ডসেট প্রথমে করে নাও, তারপরে সেই মানুষটার উপরে কাউন্টার অ্যাটাক করো। তখন দেখো সেই মানুষটা তোমার জন্য কেমন তড়পাবে, তোমার জন্য কেমন ছটফট করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।